উঠেছে আন্দোলনের তুফান, ছিঁড়ে যাচ্ছে আমাদের ধৈর্যের পাল। এই মুহূর্তে কে ধরিবে হাল, কে ধরিবে হাল? ছাত্র জনতা হাল ধরবে। আমরা মহৎ কাজের জন্য আগায় আসি না, আজকে বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা উদ্যোগ নিচ্ছে তাদের মহৎ কাজের জন্য। আজকে এই পাঁচটা একটা যুক্তিসঙ্গত দাবি। ছাত্র আন্দোলনের জন্য আমরা যদি একটা নতুন বাংলাদেশ পাই, সামান্য একটা শিশুরাম কেন আমরা পাবো না? এটা খুব সহজ একটা কাজ। যদি আমরা সবাই ঐক্য হই, তবে ডোমারকে আমরা পরিবর্তন করে দিতে পারবো। আমরা ডোমারে কোনো পার্ক পাইনি, তারা টাকা মেরে খাচ্ছে, তারা কোনো পার্ক হইতে দিচ্ছে না। আগামী 1 মাসের মধ্যে যদি ডোমারের মাটিতে সেই শিশু পার্কের স্থাপন করা না হয়, ঘোরার কোনো ব্যবস্থা নেই, পার্ক নাই, আমাদেরকে যাইতে হয় দেবীগঞ্জে। তো অনেক সময় দেখা যায় দেবীগঞ্জে যাওয়ার পথে মেয়েরা আমরা হয়রানির শিকার হই। তো আমরা চাই আমাদের ডোমারে শিশু পার্ক হোক। ডোমারে অসংখ্য খাস জায়গা আছে এবং অনেক বড় বড় জায়গা আছে। এইসব জায়গায় আমি মনে করি না রাখে এবং ভাড়া না দিয়ে অনেক জায়গা মানুষ দখল করে নিয়েছে। এইসব জায়গায় যদি একটি শিশু পার্ক স্থাপন করা যায় এবং উপজেলা মাঠটিকে যদি একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরিত করা যায়, তবে ডোমারে আবার সেই ডোমার তার হারানো গৌরব ফিরে পাবে। আমি আপ্লুত যে আপনারা এইভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এটা তো শুধু আমাদের ডাক না, আমি আজকে অনুভব করলাম এটা শুধু আমাদের ডাক না, এটা ডোমারবাসীর ডাক। ডোমারবাসীর প্রয়োজন যদি না হতো, তাহলে আজকে এত হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্রছাত্রী উপস্থিত হতো না। আমরা যেটা মনে করেছি মন থেকে, প্রাণ থেকে, যে আমাদের ডাকায় সবাই সাড়া দিবে, এই শিশু পার্ক ডোমারবাসীর প্রয়োজন। আজকে আমরা যা মনে করছি তা বাস্তবে রূপান্তর করেছেন ডোমারবাসী। এজন্য আজকের এই আয়োজন যারা রয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ডোমারে এতটা ঐতিহ্যবাহী এলাকা বলা যায় নির্মাণের মধ্যে ডোমার একটি ঐতিহ্যবাহী উপজেলা। ডোমারে সবকিছু রয়েছে, কিন্তু একটি বিনোদনের কোনো মাধ্যম, কোনো জায়গা নেই। আমরা দেখি শুক্রবার হলে তোমার একটি হাইওয়ে সড়ক রয়েছে, সেখানে জ্যাম লেগে যায়। ডোমারে কোন জায়গায় দেবীগঞ্জে যেতে হয়, তোমার মানুষ এতটাই বিনোদন প্রিয়, বিনোদন পিপাসু, যে একটি সড়ক মাত্র, এই সড়কে কিচ্ছু নেই। সেখানে ডোমারের মানুষ বিনোদন নেওয়ার জন্য সবাই যায়, কিন্তু ডোমারে কোনো বিনোদনের কোনো স্থান নেই, কোনো পার্ক নেই। আমার একটি ছোট বাচ্চা রয়েছে, সে প্রতি শুক্রবারে তার প্রাইভেট তার করার ইয়ে থাকে না, সে দেবীগঞ্জে যেতে চায়, প্রতিদিন প্রতি শুক্রবারে নিয়ে যাওয়া সম্ভব না। অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তারা দেবীগঞ্জে যায়। কেন আমরা দেবীগঞ্জে যাব? দেবীগঞ্জের চেয়ে আমরা অনেক অগ্রসর, অনেক দিক দিয়ে আগায়, অনেক উন্নত ব্যবসায়িক দিক দিয়ে, সাহিত্য সংস্কৃতি, রাজনীতি, সকল ঐতিহ্যের দিক দিয়ে আমরা দেবীগঞ্জের চেয়ে অনেক উন্নত। কেন আমরা দেবীগঞ্জে যেতে চাই? আমার প্রশ্ন, তোমার যারা নেতৃত্ব রয়েছে, যারা প্রশাসনে রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তাদের কাছে আমার প্রশ্ন, কেন আমাদের দেবীগঞ্জে যেতে হবে? আমাদের যে যা পশ্চাৎপদ, তাদের জায়গায় কেন আমাদের যেতে হবে? এটা শুধু আমার প্রশ্ন না, এখানে যারা উপস্থিত রয়েছে সবারই প্রশ্ন, যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেনি তাদেরও প্রশ্ন, কেন আমরা দেবীগঞ্জে যাবো, কেন আমরা ভিন্ন জজ যাবো, কেন আমরা স্বপ্নপুরী যাবো, কেন আমরা তোমার কি হতে পারে না একটি বিনোদন পার্ক? অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলো কয়েকজন দখল করে আছে। আমরা একজন, দুজন, তিনজনের সুবিধা দেখবো না ডোমারের আপামর জনগণের, ডোমারের ছোট বাচ্চাদের আমরা স্বার্থ দেখবো? কি বলেন সবাই? আমরা ডোমারবাসীর জন্য, ডোমারের সবাই ভ্রমণ পিপাসু এবং বিনোদন পিপাসু যারা আছে, তাদের স্বার্থে আমরা দাবি করছি। যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব।